কিরে বাবা কি বললেন? মেয়ে জামাইকে বরণ করে ঘরে তোলা হবে না? হবে না না, আমাকে কেউ জিজ্ঞেস করলে তো আমি স্পষ্ট না বলে দিতাম। কেন গো ঠাকুরপো, কেন না বলতে তুমি? শোনো ঠাকুরপো, এ বাড়িতে মল্লারের যেমন অধিকার, মল্লিকারও ঠিক তেমনই অধিকার আছে। মল্লার বাবা কি বরণ করতে বারণ করেছেন? না। ব্যাস, তাহলে তো ল্যাটা চুকেই গেল। অষ্টমঙ্গলার অনুষ্ঠানটা বাবা মানতে পারছেন না, কিন্তু তা বলে আচার অনুষ্ঠান হবে না সেটা তো হতে পারে না, তাই না? বাবা নিশ্চয়ই চাইবেন না যে তার নাতনির অকল্যাণ হোক। বাবার রাগ পড়ে গেলে বাবা ঠিকই মল্লিকাকে আশীর্বাদ করবেন। রুক্মিণী, আর কতক্ষণ ওদের দাঁড় করিয়ে রাখবে? বরণটা করো। তা না হলে আমি নিজেই ওদের বরণ করে ঘরে নিয়ে আসবো। ঠাকুরপো, তোমার যদি থাকতে না হয় থেকো না। বাবা রঙ্গন, দেখো তোমাকে না এই বাড়ি থেকে অনেকগুলো কথা শুনতে হচ্ছে। তুমি কিন্তু রাগ করো না, দেখো এতে আমার মেয়েটার কোনো দোষ নেই। তুমি ওকে কিন্তু কিছু বলো না বাবা। আপনার কি মনে হয় যে আমি এই কাজ করব? না না বাবা, আমি সে কথা বলতে চাইনি। আসলে বিয়ে হবার পর থেকেই যে ধরনের ব্যবহার তুমি পাচ্ছ এই বাড়ি থেকে, তাতে হয়তো একটা আক্ষেপ তৈরি হতেই পারে, তাই বলছিলাম আর কি। রুক্মিণী, ওসব কথা তুমি একদম ভেবো না। আমাদের রঙ্গন ওই ধরনের ছেলেই নয়। চলো চলো চলো, বাকি আচার অনুষ্ঠানগুলো শেষ করে ফেলি। নতুন জামাইকে খাওয়াতে হবে তো নাকি? চলো। এই ছেলেটাই মল্লিকার বদনাম করেছে, আবার বিয়ে করে ওকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে এবারে মান সম্মান ধুলোয় মিশিয়েছে। এ আমি কি করে ভুলবো? সুরমণ্ডলের এই ছেলেকে আজ আমি তার জায়গাটা দেখিয়ে দেব। দাদু অন্তত তাতে একটু শান্তি পাবে।
করিস না, আমি তো আছি তোর সাথে, তোর আহিরদা তো আছে। শোন, আজ কিন্তু জামাইয়ের প্রথম দিন শ্বশুর বাড়িতে, এখন জামাইকে খাওয়ানো হবে, তোরা কেউ কিন্তু বিরক্ত করবি না। আরে বাবা পাগল নাকি সোহিনী আন্টি, রঙ্গন কি আর শুধু এখন আমাদের ভাই? আমাদের নন্দাই বলে কথা। হ্যাঁ সত্যি তো। তো জামাই বাবু জীবন, ওরা তুমি চুপচাপ এখানে বসো, তুমি সমস্ত কিছু খাবার খাবে, একদম লজ্জা পাবে না, আমি কিন্তু সবাই দেখবো, ঠিক আছে? আহিরদা শেষে তুমিও। আচ্ছা আমি কখন জামাই জামাই হাব ভাব করলাম বলো তো? না না, তোকে জামাই জামাই হাব ভাব করতে হবে না, তুই যে আমার বোনের খেয়ালটা রেখেছিস তাতেই হবে, তাতে তুই জামাই হয়ে গেছিস অলরেডি। বাবা আহির, এবার ওকে বসে খেতে দাও, ছেলেটা একদম লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তুমি বসো বাবা, বসো। মল্লিকা, আয় মা, এখানে এসে দাঁড়া। মানে আমি এইসব একা একা খাবো নাকি? বাবা মল্লিকা, বলছি তুমিও বসে পড়ো, তোমাকে ছাড়া বোধহয় খাবে না। রঞ্জা তুইও না একটা যাচ্ছে তাই। আচ্ছা আহিরদা মল্লারদা এরা কেউ খাবে না এখন? সবাই খাবে পরে, তুই জামাই, তোকে একটু আদর যত্ন করবে না তোর শালারা? ওরে বাবারে, আদর যত্ন মানেই তো বিপদ। ও সোহিনী আন্টি, তুমি তো জানো আমি বাবার মতো নই, খেতে অতটাও ভালোবাসি না। না না, আমি না এত খাবার খেতে পারবো না গো। তা আমাকে কেন বলছিস? আমি কি করব? তোর শাশুড়ি মাকে বল। মা, ওনাকে তুমি জোর করো না, উনি যতটুকু পারবেন ততটুকুই খাক, নয়তো শেষে হাঁসফাঁস করবেন। তুই থাম। আরে বাবা, কি কাণ্ড দেখো তো দিদি, জামাই প্রথমবার বাড়িতে এসেছে, আমি জোর করে খাওয়াবো না? তুমি শুরু করো বাবা। শুরু করো তো। এই পিলু, এটা কিন্তু যাচ্ছে তাই হচ্ছে না, আমি এত খাবার খাবো না, অসম্ভব। বেশি না বলো না রঙ্গন। অনেকদিন তো এত রকমের খাবার জোটেনি, ভবিষ্যতেও জুটবে কিনা জানি না। মা, একটু বেশি করে খাবার ওদের প্যাক করে দিও, কালু খেতে পারবে। কি হলো, এভাবে সবাই তাকিয়ে আছো কেন? আমি ভুল কিছু বললাম নাকি? আরে বাবা, ওদের তো এখন অবস্থা ভালো না, আর রঙ্গন তো কোনো রোজগারও করে না, কবে যে রোজগার করবে তারও কোনো ঠিক নেই। এই সব মিলিয়ে এরকম রাজকীয় জামাই আদর তো সবসময় জুটবে না, না? তাই বলছি, যা পাচ্ছ ভালোভাবে পেট ভরে খেয়ে নাও, সঙ্গে নিয়েও যেও। রঙ্গন বাবু, আপনি এই বাড়িতে জলস্পর্শ করবেন না, উঠে আসুন, উঠে আসুন বলছে। ওরে বাবা,
মা দেখো, আমার বোনের তো অনেক গলা বেরিয়েছে। কিরে, ও বাড়িতে যে শাশুড়ি যাতা বলে সবকিছু মুখ বুঝে সহ্য করিস, আর নিজের দাদা সত্যিটা বললো বলে ফোঁস করে উঠলি তো? মল্লার, থামো তুমি। তুমি তো নিজেই মেয়ে জামাইকে এই বাড়িতে ডেকে নিয়ে এসেছো, তাহলে এখন অপমান করছো কেন? বুঝতে পারছেন না শাশুমা? ও মল্লিকাদের ডেকে এনেছে আমি চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলাম বলে, আর এখন শোধ নিচ্ছে। তোমার যদি শোধ তোলারই হয় তাহলে আমার ওপর তোলো, রঙ্গনকে কেন অপমান করছো? বাবা, একটা সামান্য কথা সেটাকে এত বড় করে তুলছো কেন তোমরা? যারা রোজগার করে না তাদের এরকম দু চার কথা শুনতেই হয়। তার উপর তো বাবু আবার বিয়ে করে বসেছে, এদিকে পকেট ফুটো। মল্লিকাকে কি খাওয়াবে জানেন না, আর মল্লিকার যদি কোনো পার্সোনাল খরচ খরচা থাকে সেটা কি করে চালাবে সেটাও জানেন না। এদিকে দিব্যি অষ্টমঙ্গলায় চলে এলো, তাহলে তো বলতেই হয় খেতে এসেছে, তাই না? আরে খেতেই তো বলছি, পেট ভরে বেশি করে খাও। আরে মা দেখো কি লাগবে, আরো দাও ওকে। বললার, আমি আমার মুখ থেকে না সত্যি কোনো ভাষা বেরোচ্ছে না। মানে এইভাবে যে অপমান করা যায়, আমি সত্যি কিছু বলতে পারছি না তোমায়। বলার আমি বুঝতে পারছি তুমি না হয় সুরমল্লর ছেলে হিসেবে রঙ্গনকে পছন্দ করছো না, কিন্তু তুমি তোমার বোনের কথাটা একবার ভাবো। তোমার বোনের উপর তোমার কোনো মায়া দয়া নেই। তুমি তোমার বোনের বরকে এইভাবে অপমান করলে সবার সামনে। সত্যি কথাগুলো যদি এতই গায়ে লাগে তাহলে রোজগার করে দেখা। আমার বোনকে তো বিয়ে করেছে এই বাড়ির সম্পত্তির লোভে, তাই না? পাবে পাবে, নিশ্চয়ই পাবে। ভুল করছো মল্লাদা, আমি তো তোমার মতো নই। যৌতুকের ওপর ভরসা করে তো আমি জীবনে বসে থাকি না। এই বাড়িটা তো যৌতুকেই পাওয়া, তাই না? কাগজপত্র অন্তত তাই বলে। যত বড় মুখ নয় তত বড় কথা। কালকের মধ্যে রোজগার করে দেখাতে পারবে? তারপর তোমার এই বড় বড় কথাগুলো না আমি মেনে নেব। যৌতুকের উপর ভরসা করে বসে থাকি না। একদম উনি কালকের মধ্যেই রোজগার করে দেখিয়ে দেবেন। ওনার হয়ে আমি তোমাকে কথা দিলাম।
ওনার রোজগারের টাকা আমি কাল তোমার মুখের সামনে এনে ফেলবো। রঙ্গনবাবু, আপনি চলুন এখান থেকে, চলুন। এ কি কাণ্ড দিদি, জামাই প্রথমবার বাড়িতে এসেছে, এইভাবে চলে যাবে মানে? দিদি তুমি কিছু বলো না। রঙ্গন দাদা, তুমি মল্লিকা দিদির কথাটা রাখবে তো? না না, রাখবে না কেন? নিশ্চয়ই রাখবে। আমি তো নিজে বলেছিলাম ওর রোজগারের ব্যবস্থা আমি করে দেবো, আমি তো বলেছিলাম সেটা। না দাদা ভাই, কারোর কোনো সাহায্য লাগবে না, উনি নিজেই পারবেন, নিশ্চয়ই পারবেন। আপনি এখানে এখনো দাঁড়িয়ে আছেন কেন? আরো অপমানিত হওয়ার জন্য? চলুন না। মল্লিকা, আমার মাও তো আপনাকে অনেক কিছু বলেন, আপনি সেসব কথা মুখ বুজে সহ্য করেন, কোনো উত্তর দেন না। কেন বলুন তো? কারণ আপনি সবার মর্যাদা রক্ষা করেন। এখানে মল্লার দা শুধুমাত্র আমাকে একা অপমান করেছেন, বাকিরা তো আমাকে কেউ কিচ্ছু বলছে না। কাকিমা এত যত্ন করে রান্না করেছেন আমার জন্য, এখন যদি আমি শুধুমাত্র একজনের কথায় রাগ করে এখান থেকে উঠে চলে যাই, তাহলে সেটা কাকিমার অমর্যাদা করা হয়। আর কোনো মাকে আমি এতটা ছোট করতে পারবো না। তাতে যদি মল্লার দা আমাকে বলে যে আমি খেতে পাই না বলে এখানে আমি চুপচাপ বসে বসে গিলছি, তো বলুক, আমি গায়ে মাখবো না। কাকিমা, আপনি ভাববেন না, আমি খেয়েই যাব। আর মল্লিকা যে কথাটা দিয়েছেন, আমি সেই কথাটাও রাখবো। রমন, তোর আহিরদা হতে পেরে আজ আমার সত্যি গর্ববোধ হচ্ছে। সত্যি রে। কাকিমা, দেখলে তো, আমি তোমার মেয়েকে জলে ভাসিয়ে দিনি। শুধু বড় বড় কথা। এই রোজগারটা করে দেখাও, তারপর তোমার মুরতটা বোঝা যাবে। কি করছেন আপনি কাকিমা? বাবা, আমি গত জন্মে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, তোমার মতো জামাই পেয়েছি তো। মল্লিকা, তোর দুঃখ থেকে ভগবান তোর দিকে মুখ তুলে চেয়েছেন রে। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমার ছেলে যা বলেছে তোমাকে। মা, ঠাকুরটা আমার থেকে মুখ তুলে চেয়েছেন, কিন্তু রঙ্গনবাবু নিশ্চয়ই গত জন্মে কোনো পাপ করেছিলেন, যার জন্য আমি ওর জীবনে আসার পর থেকে খালি অপমানই জুটছে। এটাই দুঃখের। মল্লিকা, মল্লিকা শোন। মল্লিকা, মল্লার বসু মল্লিক কি ভাবে বলো তো নিজেকে? যা খুশি বলা যায়, যা খুশি। রঙ্গন দাদা যখন মল্লিকা দিদির সম্মানটা রাখবে, তখনই সব কথা বন্ধ হয়ে যাবে। রঙ্গন, দেখ, আমার অত ক্ষমতা নেই রে, তবে আমি সত্যি প্রার্থনা করি তুই দেখিস তুই একজন
বড় আর ভালো শিল্পী হবি একদিন। যার এত বড় মন, ঈশ্বর তার নিশ্চয়ই সহায় হবেন।